হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি সর্ষে ট্যাংরা। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। ট্যাংরা মাছ আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আর যদি সর্ষে দিয়ে একবার খেয়ে থাকো বা খেয়ে দেখো তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই ভালো লাগবে না, এরকমভাবেই খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটা আশা করছি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকে রান্না। এখানে ট্যাংরা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাইজগুলো খুব বড় বড়। তো এটাকে প্রথমে হলুদ আর নুন দিয়ে মেখে নেব ভেজে নেওয়ার জন্য। তো মেখে নিচ্ছি ট্যাংরা মাছগুলো। এক একটার পেটে ডিম আছে, আবার এক একটার পেটে নেই। আমি কাটতে গিয়েও অনেকগুলো বেরিয়ে গেছে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চলো ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ কিন্তু ফাটে, তাই একটু সাবধানেই রান্না করতে হবে। খেতে যেমন টেস্ট কথাতেই আছে, যেই জিনিস খেতে ভালো সেই জিনিসের একটু ব্যাপার তো থাকবেই। তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, ট্যাংরা মাছ যেহেতু ফাটে খুব, সেই জন্য আমি ঢাকা দিয়ে আবার যখন এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে ঢাকা খুলে এরকমভাবেই ভাজতে আছি। তো ট্যাংরা মাছটা আমার ভাজা হয়ে গেছে দু পিঠই। এবার এগুলোকে তুলে নিয়ে আর বাদ বাকি যে কটা আছে সেম একইভাবেই ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো একইভাবেই সব কটা মাছ ভেজে নিচ্ছি। এই দেখো আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। তো এবারে এটার ঝাল করব আমরা। তো চলো শুরু করে দিই। এখানে আমি কড়াইতে তেল দেওয়াই আছে, মাছ ভাজার তেলটা, যে তেলটা ছিল, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ মতন, ছোটো চামচের ফোড়ন দিলাম। এটা ফোড়নটা হালকা 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব। কালো জিরে বেশিক্ষণ লাগে না, টাইম অবশ্য। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এতে নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, আর একবারেই নুনটা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি মানে ঝোল হবে না, গাঢ় গাঢ়ই হবে, গ্রেভি হবে, সেই জন্য সেই বুঝেই নুনটা একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু আনার জন্য। তোমরা যদি না চাও তো স্কিপ করতে পারো লঙ্কার গুঁড়োটা, তাতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে। ফিরে এসছি, দেখো সুন্দরভাবে কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, সামান্য একটু দিলাম প্রথমে জলটা দিয়ে, এবার একটু আবার 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। ফিরে এসছি 2 থেকে 3 মিনিট পর, সুন্দরভাবে কষে গেছে। এবারে এতে দিয়ে দেবো সামান্য একটু জল, যেহেতু বলেছি গ্রেভি হবে না, এটা গামাকা গামাকা ভাব হবে, সেই জন্য সেই বুঝেই জলটা দিচ্ছি। এটা ঝোল করলে অতটা ভালোও লাগবে না, গামাখা গামাখা করলেই ভালো লাগবে। এবারে এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি যাতে সব মাছের সাথে মশলা ভালোভাবে লেগে যায়। তো এরকমভাবে নাড়তে নাড়তেই রান্নাটা করছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো দেখতেই পেলে আমাদের রান্নাটা কি সুন্দরভাবে আর খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেল। তো ভিডিওটা আশা করছি তোমাদের
ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের রেসিপিটা অবশ্যই ভাত দিয়েই ভালো লাগবে খেতে, ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।